জাপানি ভাষা শেখার প্রথম দিনের দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগতম। আমরা পূর্ববর্তী পার্টে হিরাগানার প্রথম 5টি অক্ষর শিখেছিলাম, আ, ই, উ, এ, ও, এবং আজকে আমরা দ্বিতীয় পার্টে আমরা পরবর্তী 5টি অক্ষর শিখব, যেগুলো হচ্ছে কিনা কা, কি, কু, কে, কো। তো এখানে নিচে আবার দেখা গেছে সেম কাকি কুকো আবার আছে, কিন্তু এগুলো অনেকটা ভিন্ন রূপে দেখানো হচ্ছে। তো এটা কিছু গ্রামার ফলো করে, যেমন গাকে গুগাগো এখানে তেন তেন যুগ হওয়ার পরে, বাট আমরা ওই দিকে যাবো না, এগুলো আমরা পরে দেখবো। আমরা এখন যেটা শেখার এটা শিখবো। আমাদের প্রথম পাঁচটি হচ্ছে আহ, এই যে এই প্রথম আবার দেখাচ্ছি। আহ, আমাদের প্রথম পাঁচটি হচ্ছে এই যে এই প্রথম পাঁচটি হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় পার্টে আমরা শিখব। হ্যাঁ, তো আহ, কা শব্দটি অনেকটা বাংলা ভাষার কায়ের মতোই। হ্যাঁ, যেহেতু আমি আগেই বলেছি যে জাপানি ভাষায় কোনো আকার ইকার নেই, এগুলোর শব্দগুলোই অনেকটা ওইভাবে উচ্চারণ হয়। তো আমাদের কয়ের প্রথমে আমরা ক লিখে নিব, এবং ক লেখার পরে কি করব, একটা আকার দিয়ে নিব। আকার দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে কা। এটা কেন যেন অনেকটা যেমন লিখতে চেয়েছি সেরকম হয়নি। এর হচ্ছে আমাদের ক। হ্যাঁ, এই গেল ক। এটা অনেকটা ফোয়ার মতো হয়ে গেছে, আমি জানি না, মাউস দিয়ে লেখা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, তো আমি এই পাশে আবার লিখে দেবো। এই হচ্ছে আমাদের কা। ঠিক আছে, এটা উচ্চারণ হবে কি বাংলা ভাষা কায়ের মতো। এই যে কা, এই হয়ে গেল কি কা। ঠিক আছে, আপনারা বাংলা ভাষার কায়ের মতো এই শব্দটিকে উচ্চারণ করবেন। তো কা শব্দটি লেখার জন্য আমাদেরকে 3টা স্ট্রোক লাগবে। আমাদের কা শব্দটি লেখার জন্য কয়টা স্ট্রোক লাগবে? 3টা স্ট্রোক লাগবে। হ্যাঁ, এখানে যে নিয়মগুলো দেখানো আছে এই নিয়মগুলো একটু ভিন্ন। ঠিক আছে, এগুলো দেখা গেছে লেখার সুবিধার্থে এখানে আমি জানি না এখানে যে নিয়মগুলো দেখানো আছে এগুলো আসলে অ্যাকচুয়াল নিয়মের মতো না। এগুলো সবগুলোই এখন যতটুকু বুঝতে পারছি যে নিয়মগুলো অনেক অনেক ক্ষেত্রে ভুল হয়ে থাকে। ঠিক আছে, নিয়মগুলো অনেক ক্ষেত্রে ভুল হয়ে থাকে, কিছু ক্ষেত্রে ভুল আছে নিয়মগুলো। তো আমি এইখানে ভুল নিয়মগুলো আপনাদের শেখাবো না, সঠিক নিয়মে শেখাবো। কার শব্দটি লেখার জন্য আপনার যেটা করতে হবে, হ্যাঁ, যে আপনার প্রথম স্ট্রোক যেটা দেবেন সেটা হচ্ছে যে এই স্ট্রোকটা দিয়ে শুরু করবেন। কারণ এখানে যে নিয়মে দেখানো আছে, এখানে এই নিয়মে লিখতে গেলে একটি ভুল নিয়মে দেখানো আছে অনেকটাই। কারণ এখানে যে দুটো নিয়ম দেখানো হয়েছে সেগুলো অনেকটাই ভুল। ঠিক আছে, এগুলা লিখতে গেলে আপনার কা শব্দটি যেভাবে বইয়ের মধ্যে আছে ওইভাবে লেখা হবে না। আমরা যে কাজটি করব, প্রথম স্ট্রোকটা আমরা এভাবে দিব, এভাবে শুরু করব, এভাবে এনে এইভাবে এনে হালকা করে টান দিব উপরের দিকে। ঠিক আছে, এ গেল প্রথম স্ট্রোক। দ্বিতীয় স্ট্রোকটা অনেকটা টি এর মতো, বাট এক পাশ দিয়ে অক্ষরটা নেমে আসছে। ঠিক আছে, এই গেল দ্বিতীয় স্ট্রোক। হ্যাঁ, এরপরে আসবে এই গেল তৃতীয় স্ট্রোক, উপর থেকে ছোট্ট একটা টান। ঠিক আছে, এই হয়ে গেল কিন্তু আমাদের কা। আপনারা যখন লিখবেন বইয়ের মতো করে লিখবেন। সবসময় আমি যেভাবে বলি, যে কথাটা বলি যে বইয়ের মতো করে লিখবেন। এটা হচ্ছে উদাহরণস্বরূপ আপনাকে দেখাচ্ছি। তো এই যে আমরা আবার টান দিব, এই গেল প্রথম স্ট্রোক, এই গেল দ্বিতীয় স্ট্রোক, এই গেল তৃতীয় স্ট্রোক। সরি, এটা হচ্ছে দ্বিতীয় স্ট্রোক, তৃতীয় স্ট্রোক এখনো দেওয়া হয়নি, আবারও দেখাচ্ছি আমি। হ্যাঁ, তো এই হচ্ছে প্রথম স্ট্রোক, এই হচ্ছে দ্বিতীয় স্ট্রোক, এই হচ্ছে কি আমাদের তৃতীয় স্ট্রোক। ঠিক আছে, অনেকটা বইয়ের মতো করে লিখবেন। উদাহরণস্বরূপ দেখাচ্ছি, আবারও আমরা লিখবো। এই হচ্ছে প্রথম স্ট্রোক। ঠিক আছে, এই হচ্ছে দ্বিতীয় স্ট্রোক। হ্যাঁ, এই হচ্ছে তৃতীয় স্ট্রোক। আপনাদের একটা চেষ্টা থাকবে, আমি আবার বলি, এখানে কিন্তু আমি বইয়ের মতো করে সম্পূর্ণ করে লিখতে পারিনি। এটা আরেকটু টান, আরেকটু নিচের দিকে আসবে। হ্যাঁ, তো এইখানে এই যে দুটো শেষ অংশ আছে, হ্যাঁ, এগুলো চেষ্টা করবেন যেন সমান সমান থাকে, বা এক 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 সমান হয়। হ্যাঁ, নিচের যে স্ট্রোকের এন্ডিং পার্ট যেগুলো আছে, এন্ডিং পার্ট গুলো যেন সমান সমান হয়। ঠিক আছে, এই এন্ডিং পার্ট গুলো আবারও আমরা লিখবো। এই হচ্ছে প্রথম স্ট্রোক, এই হচ্ছে আমাদের দ্বিতীয় স্ট্রোক, এবং এই হচ্ছে আমাদের তৃতীয় স্ট্রোক। এই হয়ে গেল কি আমাদের কা। আপনারা কিন্তু উচ্চারণগুলো বারবার বলে বলে লিখবেন যে কা। ঠিক আছে, এই হচ্ছে প্রথম স্ট্রোক, এই হচ্ছে দ্বিতীয় স্ট্রোক,
এই হচ্ছে তৃতীয় স্ট্রোক। এই হয়ে গেছে কিন্তু আমাদের কা। তো এরপরে আছে আমাদের শব্দটি যেটি হচ্ছে, যে অক্ষরটি এরপরে যেটি আছে সেটা হচ্ছে কি। এটাও কিন্তু বাংলা শব্দ কি এর মতো। এই যে কি, খুবই সহজ। আমরা কি যেভাবে লিখি, ক এর সামনে হ্রস্ব ইকার, ঠিক আছে। এটা হচ্ছে কি, অনেকটা জানি না কি কেন এটা বারবার ফি এর মতো হয়ে যাবে। চেষ্টা করছি কি এর মতো করে লেখার। এখানে আবারও লিখছি আমি, হ্যাঁ। এই যে হ্রস্ব ইকার প্রথমে, হ্যাঁ, এরপর হচ্ছে এই যে এই যে, ঠিক আছে। এই যে আপনার এটা হচ্ছে কি, বাংলা শব্দ একদম কি এর মতো উচ্চারণ। আমরা আবার উচ্চারণ করবো কি, কি, কি। আমরা বলি না যে কি হয়েছে, হ্যাঁ, অনেকটা ওই কি, ঠিক আছে। আমাদের যে প্রথম প্রথম স্ট্রোকটা হচ্ছে এখানে মূলত আমাদের চারটা, না তিনটা স্ট্রোক প্রয়োজন, ঠিক আছে। আহ, তিনটা বা চারটা স্ট্রোক প্রয়োজন। এটা হচ্ছে যে আপনারা যদি বইয়ের মতো করে লিখতে চান তাহলে চারটা স্ট্রোক, এবং যদি স্বাভাবিকভাবে যেভাবে স্টুডেন্টরা সাথে সবসময় শিখে বা লেখে সেভাবে লিখতে গেলে তিনটা স্ট্রোকই হয়ে যায়। এখানে আমি চারটা স্ট্রোক বইয়ের মতো করেই দেখাবো, বাট অনেক সময় স্টুডেন্টরা তিনটা স্ট্রোক দিয়েও লেখে। যেমন স্টুডেন্টরা অনেক সময় যেভাবে এভাবে তিনটা স্ট্রোক দিয়ে কিন্তু লেখে, ঠিক আছে, এভাবে তিনটা স্ট্রোক দিয়ে লেখে। বাট আমরা এভাবে শিখবো না, আমরা একদম বইয়ের মতো করে চারটা স্ট্রোক দিয়ে শিখবো। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের প্রথম স্ট্রোক। হ্যাঁ, এটা পিঠে বাঁকা হয়ে গেছে, আমরা এভাবে লিখবো না, বইয়ের মতো করে। এই হচ্ছে আমাদের প্রথম স্ট্রোক। এই হচ্ছে আমাদের দ্বিতীয় স্ট্রোক। হ্যাঁ, এই হচ্ছে আমাদের তৃতীয় স্ট্রোক। এই হচ্ছে আমাদের চতুর্থ স্ট্রোক। এই চতুর্থ স্ট্রোকটা একটু বাঁকা হবে, আমি আবারও লিখে দেখাচ্ছি। হ্যাঁ, একটু বাঁকা হবে। এই হচ্ছে আমাদের চতুর্থ স্ট্রোক, ঠিক আছে। এটা আপনারা চাইলে আবার তিনটা স্ট্রোক ইউজ করে লিখতে পারেন। যেমন এখানে আমি সাইড দিয়ে দেখাচ্ছি। এই যে একটা স্ট্রোক, এই যে দুইটা স্ট্রোক, হ্যাঁ, এই যে তৃতীয় স্ট্রোক, ঠিক আছে। এটা বেশি লম্বা হয়ে যায় তৃতীয় স্ট্রোক লিখতে গেলে, বাট খাতায় লিখলে আবার ঠিক হয়ে যাবে। আপনারা চারটি স্ট্রোক, আমার উপদেশ থাকবে চারটি স্ট্রোক লেখেন। এই গেল একটি স্ট্রোক, এই গেল দ্বিতীয় স্ট্রোক, এই গেল তৃতীয় স্ট্রোক, ঠিক আছে। এই গেল চতুর্থ স্ট্রোক। এটা আপনারা যখন লিখবেন একদম বইয়ের মতো করে লিখবেন। হ্যাঁ, এটা এভাবে মাউস দিয়ে লেখা অনেকটা ডিফিকাল্ট। এখানে দেখা গেছে লাস্টের স্ট্রোকটা একটু আর একটু ইয়া হবে। হ্যাঁ, আর একটু এই পাশ থেকে আসবে। তো এই আবারও আমরা লিখবো এই প্রথম স্ট্রোক, এই দ্বিতীয় স্ট্রোক, এই তৃতীয় স্ট্রোক, হ্যাঁ, এই চতুর্থ স্ট্রোক, ঠিক আছে। আবারও আমরা লিখবো কা শব্দটি, সরি, এটা হচ্ছে কি শব্দটি আমরা আবারও আমরা লিখবো। শব্দটি লেখার জন্য এই প্রথম স্ট্রোক, এই দ্বিতীয় স্ট্রোক, এই তৃতীয় স্ট্রোক, এই হচ্ছে চতুর্থ স্ট্রোক। এই হয়ে গেল কিন্তু আমাদের কি, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন বইয়ের মতো করে লেখার। এই হয়ে গেল কি আমাদের কি, এই গেল আমাদের কি। প্রথম স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোক, তৃতীয় স্ট্রোক, চতুর্থ স্ট্রোক, ঠিক আছে। এরপরে আমাদের যে শব্দটি আছে, যে অক্ষরটি আছে সেটি হচ্ছে কু। কু কু হ্যাঁ, কু অক্ষরটি কিন্তু সবচেয়ে সহজ। যদি হিরাগানার মধ্যে সকল অক্ষরের মধ্যে তুলনা করা হয় তাহলে কু অক্ষরটি হচ্ছে সবচেয়ে সহজ, একটি মাত্র স্ট্রোক। এবং আমরা যে কোনো কিছু ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে বলেন বা যে কোনো কিছুর ক্ষেত্রে বিগার বিগার নাম্বার বা স্মলার নাম্বার যেভাবে আমরা তুলনা করি, ঠিক কিন্তু ওইটাই, ঠিক ওই শব্দটাই। যেমন আমরা যে এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যে বিগার নাম্বার স্মলার নাম্বার। যেমন আমি কিন্তু এখানে লিখতে পারি যে 5 is স্মলার দেন, ঠিক আছে, স্মলার দেন 7, 7 is bigger than 5, 5 is smaller than 7। এই যে মাঝখানে যে স্মলার দেন, এই যে আমরা যে ডিসক্রাইব করার জন্য যে শব্দটা ব্যবহার করেছি এটা কিন্তু অনেকটা ওই রকম, ঠিক আছে। এই কু শব্দটি কিন্তু সেম।
আপনারা দেখা গেছে এটা হচ্ছে সবচেয়ে সহজ অক্ষর, কু অক্ষর, যেটা এখানে হিরাগানার সবচেয়ে সহজ অক্ষর। তো আমরা কু অক্ষরটি লেখার জন্য কিভাবে হলো, একটি স্ট্রোক মাত্র। উপর থেকে আমরা টান দিব ডান পাশ থেকে, এবং নিচে আবার ডান পাশে নিয়ে মিলিত করে দিব একটি অংশে। এই হয়ে গেল আমাদের কু, সবচেয়ে সহজ। আবারও আমরা কু অক্ষরটি লিখবো। এই ডান পাশ থেকে উপর, ডান পাশ থেকে টান দিব, এই আবার নিচের দিকে নিয়ে ডান পাশে মিলিয়ে দেবো। এই হয়ে গেছে কু। এই যে দেখুন, আমি মাউস দিয়ে লেখার পরও কি সুন্দর কু শব্দটি, কু অক্ষরটি কিন্তু হয়ে যাচ্ছে। এই কু অক্ষরটি কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখুন, উপর ডান পাশ থেকে, উপর থেকে আমরা টান দিব, হ্যাঁ, আবার ফেরত নিয়ে আসবো বাম পাশে, ডান পাশের দিকে, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসবো নিচের দিকে। ঠিক আছে, এই হয়ে গেছে কু। উপর উপর দিক থেকে ডান পাশ থেকে আমরা টান দিয়ে বাম দিকে নিব নিচের দিকে, আবার এদিকখান থেকে নিচের দিকে ডান পাশে নিয়ে আসবো। হয়ে গেল একটি স্ট্রোক। এই যে এই হয়ে গেল কিন্তু আমাদের কু। ঠিক আছে, কু শব্দটি আমি বলতে ভুলে গেছি। কু শব্দটি হয় হচ্ছে আমাদের বাংলা লেখা এই যে কু এর মতো। ঠিক আছে, এই যে কু এর মতো। এই যে কু এর মতো। ঠিক আছে, এটা অনেকটা ইকুয়ার মতো হয় না, একটা আমি আবার দেখেছি, সরি, এটা ইকুয়ার মতো হবে না, এটা হবে হচ্ছে আপনার এই যে এই কুয়ের মতো। এই যে অনেকটা এই কুয়ের মতো। ঠিক আছে, এটার উচ্চারণ হবে কি এই কুয়ের মতো। ঠিক আছে, আমরা কিভাবে উচ্চারণ করব কু, আমরা কিভাবে উচ্চারণ করব কু, শুধুমাত্র একটি স্ট্রোক। ঠিক আছে, শুধুমাত্র একটি স্ট্রোক, ডান পাশ থেকে নিচের দিকে আসবে, আবার বাম পাশ থেকে নিচের দিকে যাবে, কু। ঠিক আছে, একটি স্ট্রোক। এরপরের শব্দটি যেটি আছে আমাদের কে। আমরা বলি না যে কে 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 এই কাজ করেছে, হ্যাঁ, বা কে এই ব্যক্তি, হ্যাঁ, অনেকটা কিন্তু এই কে। ঠিক আছে, বাংলার কে। আমরা এটা কিভাবে লিখবো বাংলাতে দেখাচ্ছি আমি। এই গেল ক দিয়ে। ঠিক আছে, এই কা লাইনের যত শব্দ আছে সবগুলা ক দিয়ে উচ্চারণ হয়। আমি সরি, এর লাস্টের এই অংশটা হবে না, হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে কি আমাদের, এই হয়ে গেল কে। ঠিক আছে, বাংলা একদম হ্যাঁ, বাংলা উচ্চারণ একদম কে এর মতো করে হবে। আপনারা আমার সাথে উচ্চারণ করুন কে। ঠিক আছে, তো আমরা কে শব্দটি লেখার জন্য আমাদের লাগবে হচ্ছে 3টি স্ট্রোক। ঠিক আছে, 3টি স্ট্রোক লাগবে আমাদের কে শব্দটি লেখার জন্য। তো এই হচ্ছে প্রথম স্ট্রোকটি হচ্ছে আমরা বাঁ পাশ থেকে অনেকটা আলিফের মতো করে। ঠিক আছে, এই যে অক্ষরটি আছে, এই যে এটা কিন্তু অনেকটা আলিফের মতো, কিন্তু দেখা গেছে উল্টা ঘোরানো। হ্যাঁ, আলিফের মতো, আরবি হরফ আলিফের মতো করে। তো এই হচ্ছে আমরা এটা প্রথম টান দিব, অনেক নিচ থেকে হালকা একটু উপরের দিকে টান দিব। ঠিক আছে, হালকা উপরের দিকে। এটা আমি আবারও দেখাচ্ছি। আহ, আমরা কি করব, এই যে হালকা একটু উপর দিকে টান দিব। হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা আরবি হরফ আলিফের মতো কিন্তু উল্টা করে। হ্যাঁ, এ হচ্ছে প্রথম স্ট্রোক। দ্বিতীয় স্ট্রোকটি আমরা কিভাবে লিখবো, দ্বিতীয় স্ট্রোকটি আমরা লিখবো হচ্ছে আমরা আ শব্দটি লেখার জন্য প্রথম দুটি স্ট্রোক যেভাবে ছিল ওইভাবেই একটি স্ট্রোক দিব, হ্যাঁ, টি এর মতো করে। ঠিক আছে, আরেকটি স্ট্রোক দিব, বাট এই এই নিচের যে টানটা, নিচের যে টি এর টানটা গেছে, এটা উল্টা করে হবে। আয়ের মধ্যে যেভাবে এইদিকে গিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, এরকম হবে না, এটা হবে এভাবে। ঠিক আছে, উপর থেকে এসে বা পাশ হয়ে যাবে। হ্যাঁ, এই হয়ে গেল আমাদের কেপ। এটা হচ্ছে প্রথম স্ট্রোক, হচ্ছে দ্বিতীয় স্ট্রোক, হচ্ছে তৃতীয় স্ট্রোক। অনেকটা বলা যায় যে আমরা টি কে শিকলে বন্দি করে রেখেছি বা কারাগারে বন্দি করে রেখেছি, এরকম বলা যায়, বাট ওরকম আমরা বলবো না। হ্যাঁ, তো এই হচ্ছে প্রথম স্ট্রোক। হ্যাঁ, এই হচ্ছে প্রথম স্ট্রোক, এই হচ্ছে দ্বিতীয় স্ট্রোক, এই হচ্ছে তৃতীয় স্ট্রোক। এই হয়ে গেল কি আমাদের এ। ঠিক আছে, এটা একটু বাঁকা করে দেবো, আপনারা চেষ্টা করবেন একটু নিচের এই অংশটা একটু বাঁকা করে দেওয়ার জন্য। হ্যাঁ, আবারও আমরা লিখবো এই এই যে আমরা প্রথম স্ট্রোক। হ্যাঁ, এটা বেশি বাঁকা হয়ে গেছে, এতটা বাঁকা হওয়ার কথা না।
আহ, এই যে আমাদের প্রথম, জানি না কেন আমার হাত ব্যথা করছে। হ্যাঁ, তো এটা লেখায় সমস্যা হচ্ছে। এই হচ্ছে আমাদের প্রথম স্ট্রোক, এই হচ্ছে আমাদের দ্বিতীয় স্ট্রোক, এই হচ্ছে আমাদের তৃতীয় স্ট্রোক। ঠিক আছে, এই হয়ে গেল কি আমাদের কে। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন যেন এগুলো দুটো এক এক আকারের হয়। ঠিক আছে, এই যে নিচ দিয়ে অনেকটা মিলিত হয়, হ্যাঁ কাছাকাছি হয়, উপর দিয়েও কাছাকাছি হয়, উপর দিয়েও যেন কাছাকাছি হয়। ঠিক আছে, তা আবার আমরা লিখবো এই যে প্রথম স্ট্রোক, ঠিক আছে, এই যে দ্বিতীয় স্ট্রোক, এই যে তৃতীয় স্ট্রোক। এটা উপরের অংশটা একটু পাকা হয়ে গেছে, এরকম আপনারা লিখবেন না। ঠিক আছে, আশা করি এটা শুধু উদাহরণস্বরূপ দেখানো। এই হচ্ছে আমাদের প্রথম স্ট্রোক, হ্যাঁ, এই হচ্ছে আমাদের দ্বিতীয় স্ট্রোক, এই হচ্ছে আমাদের তৃতীয় স্ট্রোক। এটা আর একটু লম্বা হবে, আর একটু লম্বা হচ্ছে স্ট্রোকটি, তৃতীয় স্ট্রোক। ঠিক আছে, এই হয়ে গেল কিন্তু আমাদের কে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের কি কে। আমরা বলি না যে কে এসেছে, অনেকটা ওই কে, কে এর মতো। হ্যাঁ, এরপর হচ্ছে কো। অনেকে মহিলারা বলে না যে গ্রাম অঞ্চলে যে কই গো। হ্যাঁ, এই যে কো এর আগে যে প্রথম উচ্চারণটা চেয়েছে কো, হ্যাঁ, এই উচ্চারণটা কিন্তু ওই রকম। ঠিক আছে, এই যে আমি কো এর মধ্যে যেভাবে ভুল করে কো লিখে ফেলেছিলাম, ওই কোটা কিন্তু আমরা এখানে আবার এসে ফেরত পেয়ে গেছি। কিছু সময় ভুল করাটাও অনেক সময় ভবিষ্যতে গিয়ে সঠিক হয়ে যায়, কিন্তু আমরা ভুল জায়গাতে চেষ্টা করি। তো আমরা আশা করি ভুল জায়গাতে আমরা সবসময় চেষ্টা করব না, আমরা আবার এখানে লিখবো কো। ঠিক আছে, আমরা চেষ্টা করবো সঠিক জায়গাতেই সঠিক কাজ করার। এখানে আমরা বাংলা হরফটা আগে দেখে উদাহরণস্বরূপ দেখিয়ে নিচ্ছি। এই গেল আমাদের একটা কিকার বলে, এটা আমি জানি না, বাট আমি বাংলাতে খুবই খারাপ। আহ, তো এই যে এইভাবে যাবে, এইভাবে আমরা আবার ক লিখবো। হ্যাঁ, then এই ক, এই যে ক, ঠিক আছে, এরপরে আবার আকার দিয়ে নেবো। ঠিক আছে, এই অংশটা একটু বেশি হিপিজিপি হয়ে গেছে, আমরা এটা একটু মিটিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এগুলো আমাদের কি কো। ঠিক আছে, কো। আমি আবারও আপনাদের বুঝে সুবিধার্থে মুছে আবার লিখে দিচ্ছি। ঠিক আছে, কো। আপনার উচ্চারণটা কিন্তু করবেন কো, আমার সাথে উচ্চারণ করুন কো। জানি না আমি কি লিখছি, আমার হাত ব্যথা। এই হচ্ছে কি আমাদের কো। আপনারা উচ্চারণ কিন্তু সুন্দরভাবে উচ্চারণ করবেন। এই যে আমাদের কি কো। ঠিক আছে, আমি চেষ্টা করে যাব যত সহজ পদ্ধতিতে, যতভাবে প্রয়োজন হয় আপনাদেরকে, যত হ্যাঁ, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে শেখানো। আপনারা শুধু আমাকে কমেন্ট বক্সে বলে দিবেন যে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে এবং কোথায় আপনারা আটকে যাচ্ছেন। আমি সকল চেষ্টা করব আপনাদেরকে N5 যেভাবেই হোক পাশ করানোর। ঠিক আছে, এই হচ্ছে কো। কো শব্দটি লেখার জন্য আমাদেরকে দুটি স্ট্রোক প্রয়োজন। হ্যাঁ, দুটি স্ট্রোক প্রয়োজন। আমরা অনেক সময় ইকুয়াল টু লিখি না, অঙ্ক অঙ্ক করার সময় যে ইকুয়াল টু, যেমন আহ, আহ, যেমন আমরা যদি লিখি এ ইকুয়াল, হ্যাঁ, এই যে এ ইকুয়াল বি, বা যদি লিখি যে হ্যাঁ, আবার লিখতে পারি বি ইকুয়াল সি। আমরা লিখি না ম্যাথমেটিক্সে, যেমন আমরা বীজগণিত করার সময় আমরা শিখেছি, হ্যাঁ, বি ইকুয়াল সি বা এ বি ইকুয়াল সি বা এ স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি। এই যে মাঝখানে যে ইকুয়ালটা আছে, এই যে মাঝখানে যে ইকুয়ালটা আছে, এটা কিন্তু অনেকটা ওই রকম। কো শব্দটি কিন্তু অনেকটা ওই রকম, বাট একটা স্ট্রোক একটু ছোট হয়, উপরের স্ট্রোক একটু ছোট হয়, নিচেরটা একটু বড় হয়। ঠিক আছে, কিন্তু ওই যে ইকুয়াল টু, হ্যাঁ, হ্যাঁ, তো এই ইকুয়াল টু এর মতোই কিন্তু, হ্যাঁ, বা সমান, সমান চিহ্নের মতো। আমরা এটা মুছে দেব। ঠিক আছে, আমরা কো শব্দটি লেখার জন্য প্রথম স্ট্রোকটা আমরা দিয়ে দেব উপর থেকে। হ্যাঁ, উপর থেকে একটা ছোট্ট একটা স্ট্রোক দেবে, নিচ থেকে একটু ছোট হবে এটা। ঠিক আছে, এবং এখানে এসে এভাবে ইয়া হবে, একটু অংশ বের হবে। এটা বইয়ের মতো করে লেখার চেষ্টা করবেন আপনারা, এবং নিচ থেকে আরেকটা স্ট্রোক দেবে, এই যে এইভাবে। ঠিক আছে, এই হয়ে গেল কিন্তু আমাদের কো। হ্যাঁ, অনেকটা ম্যাথমেটিক্স এর ইকুয়াল টু এর মতো, বাট
সামান্য একটু ডিফারেন্ট। হ্যাঁ, কো, আপনারা আমার সাথে উচ্চারণ করুন কো। ঠিক আছে, উচ্চারণ সবসময় ঠিক রাখবেন। আবারও আমরা লিখবো এই হচ্ছে লেখা একটু ভুল হয়েছে, এটা বেশি বাঁকা হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের কো। ঠিক আছে, এইগুলো প্রথম স্ট্রোক। আবারও এটা যেন কেমন যেন অন্যরকম হয়ে গেছে। আবার চেষ্টা করব, বারবার ভুল হবে, তবে আমরা বারবার চেষ্টা করে যাব। এই হচ্ছে আমাদের কো। এই হচ্ছে প্রথম স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোক। হ্যাঁ, এই যে দ্বিতীয় স্ট্রোক। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের কো। ঠিক আছে, আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে একটা শিশু যখন হাঁটা শেখে, সে কিন্তু প্রথমবারেই, সে প্রথম দাঁড়ানোতেই কিন্তু সে হাঁটা শিখতে পারে না। সে বারবার হোঁচট খেয়ে পড়ে, হ্যাঁ, বারবার সে ব্যথা পায়, কিন্তু সে কিন্তু চেষ্টা চালিয়ে যায়, সে কিন্তু চেষ্টা করা বন্ধ করে না। তো আপনাদেরও চেষ্টাটা থাকবে ওই একটা ছোট শিশুর মতো। ঠিক আছে, আপনারা যখন একটা নতুন ভাষা শিখবেন, আপনাদের নিজেদেরকে কল্পনা করবেন হচ্ছে যে আপনারা একটা, হ্যাঁ, সেই প্রাথমিক বিদ্যালয়ের একটা শিক্ষার্থীর মতো। সেই শৈশবে আপনারা যেভাবে বাংলা ভাষা শিখেছেন, ইংরেজি ভাষা শিখেছেন, হ্যাঁ, হ্যাঁ, ঠিক যেভাবে আপনাদের মা কিংবা বাবা কিংবা স্কুলের শিক্ষক শিক্ষিকা আপনাদেরকে শিখিয়েছে ভাষা, আপনারা যেভাবে শিখেছেন, একটা নতুন ভাষা শেখার সময় কিন্তু আপনারা নিজেকে ওই ছোট্ট শিশুটার মতোই কল্পনা করতে হবে। এবং আপনার বারবার ভুল হবে, বারবার আপনি ভুল করবেন, কিন্তু আপনার কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। যদি আপনি ভুল করে থাকেন, হ্যাঁ, শেখার সময় বারবার ভুল করে থাকবেন, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি সঠিক পথেই কিন্তু আছেন, আপনি কিন্তু ভুল পথে নেই, আপনি সঠিক পথে আছেন, এবং আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তো আমরা আবারও শব্দটি লিখে নেব। আমরা কো শব্দটি লেখার জন্য একটা প্রথম স্ট্রোক, এই যে প্রথম স্ট্রোক, হ্যাঁ, এই যে দ্বিতীয় স্ট্রোক। ঠিক আছে, দ্বিতীয় স্ট্রোক লেখানোর জন্য একটু অন্যরকম হয়ে গেছে, আমরা আবারও লিখবো, বারবার ভুল হবে, বারবার আমরা লিখবো। হ্যাঁ, এই যে দ্বিতীয় স্ট্রোক। ঠিক আছে, এই হয়ে গেল কি আমাদের কো। আবারও আমরা লিখবো এই যে প্রথম স্ট্রোক, এই যে দ্বিতীয়। আবার জানি না কেন যেন আমার সেই ছোটবেলার মতো ভুল হচ্ছে, মাউস দিয়ে লিখতে গেলে বারবার এই ভুল হয়। এই যে, আমি জানি না কেন এই হচ্ছে, আমি, হুম, এতটা ভুল হওয়া উচিত না। তা এই যে দ্বিতীয় স্ট্রোক। ঠিক আছে, আমরা আবার লিখবো এই প্রথম স্ট্রোক, হ্যাঁ, এই যে দ্বিতীয় স্ট্রোক। আপনারা কিন্তু, আমার অনুরোধ থাকবে, আপনারা কিন্তু বইয়ের মতো করে লিখবেন। ঠিক আছে, আপনারা বইয়ের মতো করে লিখবেন, বইয়ের মতো করে শিখবেন। ঠিক আছে, এখানে এতটা কাছাকাছি হয় না এগুলা, এটা দেখা গেছে যে আর একটু মাঝখানে একটু দূরত্ব থাকবে। আমি আবারও লিখে দেখিয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, এটা একটু পাকা হবে, আর একটু পাকা হবে। যদি আমার কাছে দেখা গেছে যে আমার কাছে ক্যামেরা বা ওইভাবে সেট আপ করা নেই, তাই আমি ওইভাবে দেখাতে পারছি না, আমাকে স্ক্রিনে দেখাতে হচ্ছে। তো মাউস দিয়ে লিখতে গেলে একটু ভুল হয়। এই হচ্ছে প্রথম স্ট্রোক, একটু নিচ থেকে আর একটু নিচ থেকে এসে এই হচ্ছে দ্বিতীয় স্ট্রোক। ঠিক আছে, এই হয়ে গেল কি আমাদের কো। এটা কিন্তু আমাদের আজকে এই প্রথম দিনের যে লেসনটা ছিল, যে প্রথম 10টা হিরাগানা আজকে শেষ হলো আমাদের প্রথম দিনের। যদি আপনাদের কাছে বেশি কঠিন হয়ে যায় যে হ্যাঁ প্রথম দিনে 10টা শিখে, তাহলে আপনারা চেষ্টা করলে আবার পাঁচটা পাঁচটা করে শিখতে পারেন, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে পাঁচটা পাঁচটা করে থাকবে। তো হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে পাঁচটা পাঁচটা করে থাকবে। আপনারা চাইলে পাঁচটা পাঁচটা করেও প্রত্যেকদিন শিখতে পারেন, বাট আমার রিকমেন্ডেশন থাকবে যদি আপনারা খুব দ্রুততম সময়ে শিখতে চান, তাহলে 10টা করেই শিখুন, তাহলে আপনারা খুব দ্রুততম সময়ে N5 পাস করতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে না, আপনি খুব ধীরে সুস্থে, হ্যাঁ, রিল্যাক্সে আপনি জাপানি ভাষা শিখবেন, আপনার এত তাড়াহুড়ো নেই, বা আপনার জাপানে অনেকটা শখের বশে জাপানি ভাষা শিখছেন, সেক্ষেত্রে আপনি পাঁচটা পাঁচটা করে শিখতে পারেন। তবে পাঁচটার নিচে যেন কখনোই না হয়, প্রত্যেকদিন অন্তত পক্ষে পাঁচটা অক্ষর আপনাকে শিখতে হবে। তো এই গেল আমাদের আজকে প্রথম দিনের লেসন, প্রথম 10টি হিরাগানা। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকদিন 10টি করে শেখার, 10টি সম্ভব না হলে 5টি করে অন্তত শেখার। আর যদি ভিডিওটি বা আমার লেসনটি ভালো লেগে থাকে, হ্যাঁ, পড়ানোর ধরন ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই
সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। লাইক কমেন্ট করতে পারেন, আর যদি ভালো না লেগে থাকে তবে সেটাও কমেন্ট করে জানাবেন যে কেন ভালো লাগেনি। আমি অবশ্যই চেষ্টা করব নিজের শিক্ষকতার ধরনটাকে ইমপ্রুভ করার। ঠিক আছে? তো আপনাদের যে কোনো জায়গাতে অসুবিধা হলে হ্যাঁ সেটাও জানাবেন, আমি সেক্ষেত্রেও সেটারও সমাধান দিব। হ্যাঁ, যে কোনো যদি অন্যভাবে পড়াতে হয় সেটাও পড়াবো, কিন্তু আপনাদের শিখতে হবে, কিন্তু শেখা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, আর যদি বন্ধু বান্ধব জাপানি ভাষা শিখে থাকে বা জাপানে যেতে চায় অবশ্যই তাদের সাথেও ভিডিওগুলো শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।